হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আজকাল তোমার প্রিয় মানুষটি তোমার কী নিয়ে সমালোচনা করে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার নিয়ে কী সমালোচনা করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার নিয়ে কী সমালোচনা করে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছে। কারেন্ট ফিলিংস, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি আজকে প্রচুর স্যাড হয়ে রয়েছো। আজকে স্যাড হওয়ার পেছনে কারণও রয়েছে ফ্রেন্ড, কারণ আজকে 8 এনার্জি রয়েছে, তো সেটা এফেক্ট করছে। প্রচুর ওভার থিঙ্কিং, এনজাইটি, একটা ডিপ্রেস হয়ে থাকা, প্রচুর পরিমাণে তোমার মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে। নিজের লাইফ নিয়ে, কেরিয়ার নিয়ে, সম্পর্ক নিয়ে, প্রায় সব কিছু নিয়ে তোমার মনে হয় ভবিষ্যৎ অন্ধকার। বর্তমান যা স্থিতি তার নিয়ে ভবিষ্যৎ তুমি কিছুই দেখতে পাচ্ছ না। ভবিষ্যৎ কিছু দেখা যায় না ফ্রেন্ড, ভবিষ্যৎ দেখা যায় না। যত ভাববে তত ডিপ্রেস হয়ে থাকবে। আজকের দিনে যা রয়েছে এটা মাথায় রেখো, ভবিষ্যৎ এর থেকে বেটার কিছু হবে, বুঝতে পেরেছ? তার জন্যে ভবিষ্যৎ নিয়ে কেউ তোমরা চিন্তা করবে না। আজকে সেটাই তোমার মাইন্ডে প্রচুর হচ্ছে। তুমি নিজের কাছে সৎ প্রমাণ করছো বা তুমি বোঝাচ্ছ যে আমি তো এসব কিছু করিনি, কি আজকের এই স্থিতির জন্য আমার কোনো দোষ নেই, কি আমি যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি, তার সত্ত্বেও পরিস্থিতি এমন হতে পারে। আমার পাস্ট লাইফে কোনো কর্মা হতে পারে, এই মানুষগুলো ভালো নয়, মানে বহু কিছু তোমার মাইন্ডে এত পরিমাণ ঘুরছে এই বিষয়গুলো, যার ফলে তুমি ডিপ্রেস হয়ে রয়েছো, একটা অশান্তি তুমি ফিল করছো এবং ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছো। সম্পর্ক নিয়ে অনেক বেশি চাপের এবং তোমাদের অনেকে হেলথ ইস্যুও চলছে এবং কেরিয়ার, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়েও বেশ চাপের মধ্যে রয়েছো এবং তুমি এনার্জেটিকলিভাবে স্ট্রং রয়েছে, যে একটা কর্ম উদ্যোগ রয়েছে তোমার, কিন্তু তোমার ভাবনা চিন্তা মানে মাইন্ড ক্লিয়ার নয়। মাইন্ডে বিষয়গুলো প্রচুরভাবে হচ্ছে, তার জন্য একটা নেগেটিভ এনার্জি তোমার মধ্যে যেন একটা বিরাজ করে রয়েছে এইরকম। তোমার প্রিয় মানুষটিও ভালো নেই। এই ব্যক্তি নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছে, যেন একটা মিসিং শূন্যতা। তোমরা যারা মাঝে মাঝে প্রচুর মিসিং এনার্জি ফিল করছো, এমন মিসিং এনার্জি যে নিজেকে কন্ট্রোল করতে পারছো না, প্রচুর কান্নাতে চলে যাচ্ছ, তো এই মিসিং এনার্জি বেশিরভাগই তোমার প্রিয় মানুষটির, যে তোমাকে প্রচুর মনে করে মিস করছে। দেখো এই সময়ে প্রত্যেকটা সোলের মধ্যে ইগো, রাগ এবং অভিমান বেড়ে গিয়েছে এবং এনজাইটিতে ভুগছে। কম বেশি আশপাশের দেখবে মানুষজন যেন একটা আলাদা রকম মুডে রয়েছে। এই ব্যক্তির ইগো এত রয়েছে, এই ইগোকে ব্রেক করা খুব মুশকিল ব্যাপার। নিজে খুব স্যাড রয়েছে, এনজাইটিতে ভুগছে, কি প্রচুর মিস করছে, কিন্তু এই ব্যক্তি ইগো এত বুস্ট করে রেখেছে যার ফলে সে সেটাকে ব্রেক করে কোনো ডিসিশান বা অ্যাকশান নেওয়ার মানসিকতাতে নেই। পুরোপুরি স্ট্রং রেখেছে এবং যাকে মিস করছে তো আমি মিসই করে যাব, আমি থাকছি তো আমি থেকেই যাব, আমি কিছুই করব না, মানে এটা তার মস্তিষ্ক তাকে বিভ্রান্তিতে ফেলাচ্ছে। কারণ এই যে শনির এনার্জি, এটা কিন্তু এই ব্যক্তিকে অনেক বেশি মস্তিষ্কের উপর যেহেতু সে কন্ট্রোল করছে, তো এই ব্যক্তির লাইফেও এই মস্তিষ্কই তাকে সেই জায়গাতে দাঁড় করে রেখেছে যেখানে কমফোর্ট জোনে থাকা যায়, কিছু না করা যায় এবং জীবনের গ্রোথ একটা জায়গায় রুকে থাকা যায় এবং ব্যাকআপ মাইন্ড দুজনের ক্লিয়ার, তোমারও এবং এই ব্যক্তিরও। কিন্তু এই ব্যক্তির মিসিং এনার্জি প্রচুর আর তুমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছ, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর তোমার প্রিয় মানুষটির এখানে 9 এনার্জি এফেক্ট করছে। হতে পারে তার জীবনে কিছু একটা এন্ড হচ্ছে, তার মনে হয় কিছু একটা শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গিয়েছে, একটা এন্ডিং কিছু এর ব্যক্তির লাইফে চলছে। আমি তাও এই প্রশ্নের অ্যান্সারটা তোমাকে দিয়ে দিই, তোমারও হয়তো প্রশ্ন থাকতেই পারে যে কি শেষ হচ্ছে তার একটা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে কি এন্ড হচ্ছে, কিটা শেষ হচ্ছে। এই ব্যক্তি অতীতকে এন্ড করছে, নতুন শুরু করতে চায়, পেজ অফ ওয়ান্স। এই ব্যক্তি তার জীবনের প্রত্যেকটা প্লেসে সবথেকে বেশি কোনো সম্পর্ক
বা তার কেরিয়ার, এই দুটোর পয়েন্টের মধ্যে যে কোনো একটা হতে পারে। সম্ভাবনা রয়েছে যে সেটা হয়তো এন্ড হয়ে গিয়েছে বা সেটার একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে, সেখান থেকে নতুন করে শুরু চাইছে। এবং কোনো একটা সমস্যা, যে সমস্যায় গভীরভাবে ব্যক্তি দেখে যাচ্ছে, বুঝে যাওয়ার চেষ্টা করছে। এখানে আরও কনফার্ম থাকো, এই রিলেশনশিপের রিইউনিয়নকে বোঝাচ্ছে। এই জায়গাতেই হয়তো ব্যালেন্স চাইছে। আর হেভি মিসিং এনার্জিটা, যেটা তুমিও ফিল করতে পারবে, এই মানুষের থেকে সেন্ড করা মিসিং এনার্জি, ওই জায়গাতে শুরু চাইছে, কিন্তু কোনো বড় সমস্যা রয়েছে যার ফলে তোমার দুজনের সম্পর্ক ব্যালেন্সে আসছে না। আর তোমাদের সম্পর্ক এই মুহূর্তে একটা যেন বিশৃঙ্খল হয়ে রয়েছে, হাতের বাইরে চলে গিয়েছে, যে সম্ভব নয়। তুমি গুছিয়ে নিয়ে আসছো, ওই ব্যক্তি সবকে এলোমেলো করে দিচ্ছে, তোমার এরকম মনে হচ্ছে, পুরো হাতের বাইরে। এবং এই ব্যক্তির ক্ষেত্রেও একই, তার ব্যাপারটা এরকম টাইপের ফ্রেন্ড, যে দুজনেই করছো কাজ, কিন্তু দুজনেই এমনটা হচ্ছে যে একে অপরের সঙ্গে তাল মিলছে না, এরকম টাইপের। এবং এই ব্যক্তি কোনোভাবেই ছাড়তে চায় না এই সম্পর্ক এবং তার কেরিয়ার, এই দুটো বিষয়েই ব্যক্তি মানসিক চাপে রয়েছে। তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে ফ্রেন্ড যে কোনো একটাও হতে পারে, হয়তো কেরিয়ার অথবা রিলেশনশিপ, ঠিক আছে? কিন্তু অনেকের দুটোও হতে পারে, যেটাতেই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে, দুটোতেই অতীতকে শেষ করে নতুন কিছু করতে চাইছে আর প্রচুর মিসিং এনার্জিতে রয়েছে। এই যে শুরু একটা করতে চায় না ফ্রেন্ড, সেটা এটাই, এন্ড একটা কিছু করে শুরু। আমি এবার দেখব তোমার প্রিয় মানুষটি আজকাল কি সমালোচনা করে তোমার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকাল তার কি নিয়ে সমালোচনা করে। তিনটি পয়েন্ট দেখবো এই ব্যক্তির। তোমার দুজন তো মানসিকভাবে খুব চাপে রয়েছ, এক জায়গাতেই থাকো। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি কি সমালোচনা করে। 1 নম্বর পয়েন্টে রিলেশনশিপ, ফার্স্ট রিলেশনশিপ। তোমরা এখানে কনফার্ম হয়ে যাও, এই ব্যক্তি এই সম্পর্ক নিয়ে এই সময়, অন্তত এই যে সময়টা একটা টাপ চলছে না ফ্রেন্ড, এই সময় প্রচুরভাবে এই ব্যক্তির সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, প্রচুরভাবে চাপে রয়েছে, কি করে ব্যালেন্স করবে। কারণ এই পয়েন্টটি ক্লিয়ার করার সময় কিন্তু একই বিষয় এসেছে। আজকের দিনে তো সম্ভাবনা সবথেকে বেশি ফার্স্ট কার্ডেই, যেহেতু আলোচনা যাই হোক, তো সেটা সম্পর্কের বিষয়ে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। কিন্তু ওই জায়গাতে পুরো সম্পর্ক স্লো হয়ে গিয়েছে, চ্যাপ্টার ক্লোজ নয়, স্লো হয়ে গিয়েছে। সেই জায়গাতে নতুন করে শুরু করতে চায়, আর এইটা নিয়ে সমালোচনা করে এই ব্যক্তি, সম্পর্কের ব্যালেন্স নিয়ে। আমি দেখব এই সম্পর্ক নিয়েই তো সমালোচনা করে তোমার সঙ্গে, যে তোমার দুজনের মধ্যে একটা তালগোল ঠিকঠাক ছিল না বা তাল ছিল না, সেটার কীটা বিষয়টা নিয়ে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার মনে হয়েছিল এই সম্পর্কে, মানে যেটা সে আলোচনা করে, এই সম্পর্কে প্রচুর স্লো, এই সম্পর্ক ফাস্ট নয়, বা তার হিসেবে মনে হয় এই সম্পর্কের গতি নেই। দুটো টুয়ের এনার্জি এসেছে, দুটোতে টুয়ের এনার্জি। এবং তার মনে হয় যে এই সম্পর্ক একজন একজনের উপর পাওয়ার দেখাতে থাকে, ডোমিনেট করতে থাকে। হতে পারে তার মনে হয় সে ডোমিনেট করতে পারছে না, এবং তার মনে হয় যে সে নিয়ন্ত্রণ করতে পারছে না সেইভাবে যেভাবে সে চেয়েছে। হয়তো তার চাহিদা যতটুকু রয়েছে সেই অনুযায়ী তোমার কাছে সে পাচ্ছে না, একটা ব্যালেন্স নেই। কিন্তু একজনের পাওয়ার সেখানে কিন্তু নেই। তার মনে হয় যে এই সম্পর্ক ব্যালেন্সের ক্ষেত্রে বিশাল কিন্তু গ্যাপ রয়েছে, ব্যালেন্স হয় না কোনোভাবেই। কারণ এখানে একজন কেউ ডিপ্রেস হয়ে থাকে, একজন কেউ ইমোশনাল, একজন কেউ লজিক্যাল মাইন্ড। হতে পারে তুমি ইমোশনাল, তোমার প্রিয় মানুষটি লজিক্যাল মাইন্ডের। সবসময় যেন তার মনে হয় যে এখানে কোনো রোমান্স নেই, বা হচ্ছে যেভাবে সে সময় কাটাতে চায় সেসব কিছু হয় না। তো একটা যেন ডিপ্রেস তৈরি করায়। আর হচ্ছে এই সম্পর্ক কার্মিকের মতো মনে হয় তার, যে সম্পর্কে অনেক কিছু প্রোভাইড করে বিনিময়ে কিছু পাওয়া যায় না, প্রচুর পেনফুল, প্রচুর পরিমাণে থার্ড পার্টি ইনভলভ রয়েছে, আদার্স মানুষ এখানে রয়েছে। এবং তোমার প্রিয় মানুষটি এটাও হয়তো লোকের কাছে, থার্ড পার্টির কাছে তোমার নিয়ে আলোচনা করে যে তোমাকে সে ছেড়ে দূরে রয়েছে থার্ড পার্টির কাছে। কারণ তার মনে হয় যে তোমার এই সম্পর্ক, তোমার দুজনের এক হওয়ার জন্য একটা কেউ রয়েছে ব্লকেজ, থার্ড পার্টি। তার কাছে তোমার বিরুদ্ধে ব্যক্তি বলে সেখানে যে সে আমাকে নিয়ন্ত্রণ করে, কে এই সম্পর্ক ব্যালেন্সের নয়, আমি তাকে ছেড়ে দিয়েছি, দূরে রয়েছি।
এই রকম। অথচ এই ব্যক্তির সম্পর্কের ব্যালেন্সকে খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে তার মনে হয়, এবং তার মনে হয় যে তার জন্য ওই সম্পর্ক সে নেই। এই ধরনের কিন্তু কথা সে সমালোচনা করে সম্পর্কের নিয়ে, যে সম্পর্ক কোনো ব্যালেন্সের নয়, কার্মিক হতে পারে। হয়তো তোমার শুনে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, কার্মিক হতে পারে, এমন কথাগুলো সে কিন্তু সমালোচনা করে। আদতে তার এই সম্পর্ক নিয়ে আর কি ভাবনা রয়েছে আমি দেখছি। আদতে তার হিডেন সত্য কি, সম্পর্ক নিয়ে কী ভাবনা তার, সম্পর্ক নিয়ে হিডেন সত্য কি, ছাড়তে চায় না এই ব্যক্তি। এই ব্যক্তি সমালোচনা করে এক, কিন্তু মনের মধ্যে রয়েছে আর এক। এই ব্যক্তি কোনোভাবেই সম্পর্ককে ছাড়তে চায় না, মন মস্তিষ্কে পুরোপুরি একদম তাকে গেঁথে রেখেছে এই সম্পর্ক। চাইছে একটা চ্যাপ্টার শেষ হয়ে নিউ বিগিনিং হোক এই সম্পর্কে। আর সম্পর্কে নিউ বিগিনিংয়ের ক্ষেত্রে অনেক বেশি প্রেশার, তার জন্যই ব্যক্তি নিজেকে বোঝায় এবং থার্ড পার্টি বা আদার্স কারোর কাছে সমালোচনা যে করে, সেখানে বলে যে এই সম্পর্কে অনেক সমস্যা রয়েছে, এখানে ব্যালেন্স আনা খুব মুশকিল, ফাইট করতে হবে, তোমাদের সম্পর্কে অনেকে ডিফারেন্স থাকতে পারে, কোনো রুল থাকতে পারে, যার ফলে এই ব্যক্তি বলে যে এই রুলের জন্য কি এর জন্য ফ্যামিলি মানবে না, সমাজ মানবে না, কমিউনিটি মানবে না, এবং এখানে অনেক বেশি কষ্ট সে দিয়েছে তোমাকে, সেটার কথাও বলে যে সম্পর্ক ব্যালেন্সের জন্য, দূরে ঠেলার জন্য আমি কষ্ট দিয়েছি সেই মানুষটাকে, যে একজন কুইন বা কিং, বেশ কিন্তু বেটার কোয়ালিটির একজন মানুষকে ইউনিভার্স আমাকে দিয়েছে, যে মানুষটি প্রচুর ইমোশনাল, সৎ মানুষ, একদম যে কথাটা একটু আগে আমি বলেছিলাম যে ইউনিভার্স তাকে দিয়েছে। এই ব্যক্তি কিন্তু এটাও স্বীকার করে মাইন্ডে, এই ব্যক্তির তোমার এই সম্পর্ক নিয়ে যথেষ্ট হিডেন সত্য ভাবনা, কিন্তু মানুষের কাছে উল্টো সমালোচনা করে, উল্টো কথা বলে এই ব্যক্তি, আর এ সম্পর্ক ছাড়তেই চায় না। একটা পয়েন্ট তোমার নিয়ে এবং তোমাদের সম্পর্ক নিয়ে, আর 2 নম্বর তোমার নিয়ে। তোমার এই ব্যক্তি কিন্তু 2 নম্বর যেটা সমালোচনা করে, হয়তো কোনো ট্রাভেল রিলেটেড হতে পারে বা লং ডিস্টেন্স সম্পর্ক। তোমাদের সম্পর্কে লং ডিস্টেন্সের জন্য হয়তো মানুষের কাছে সমালোচনা করে, যে লং ডিস্টেন্সের জন্য, এই পয়েন্টটা লং ডিস্টেন্সকে সব থেকে বেশি কিন্তু রেজোনেট করবে ফ্রেন্ড, যে সেখানে প্রচুর কষ্ট পায় যখন তার মনে হয় যে মানুষটিকে কাছে পাবো তো নেই, বা হচ্ছে জানতে অজান্তে অনেক সময় আঘাত দেওয়া হয়ে যায় এবং তোমাদের মধ্যে অনেক বেশি শখ কাজ করে, মানে হচ্ছে একে অপরকে তোমরা সন্দেহর চোখে দেখো, তো সেটা অনেক বেশি পেন দেয় তোমাকে, যেটা বোঝাতে চায় তুমি বুঝতে চাও না। অন্যায় অনেক হয়ে গিয়েছে দূরে থাকার জন্য, লং ডিস্টেন্সের জন্য একটা দূরত্ব, এই দূরত্ব এই সম্পর্কের জন্য একটা বিপজ্জনক বা হচ্ছে খুব একটা সুবিধার নয় তোমার, তার মনে হয়, এবং সেই জন্য সে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল সামনে যাকে পেয়েছিল। আর লং ডিস্টেন্সের জন্য এই সম্পর্ক খুব একটা ব্যালেন্স করতে পারে না সে, সেটাই বলে যে এই সম্পর্কতে প্রচুর কষ্ট পেয়ে যায়, পাশাপাশি নই আমরা, অনেক অন্যায় হয়তো সে করে দিয়েছে সেটাও কিন্তু স্বীকার করে। যারা লং ডিস্টেন্সে রয়েছে ব্যক্তি এই অন্যায়কে স্বীকার করে এবং চায় যে তুমি যে কোনো উপায়ে সেই আন্তরিকতাটা সে কিন্তু বুঝতে পেরেছে, যে আদার্স কোনো মানুষের সঙ্গে মেলামেশা করার পরও এটা বুঝতে পেরেছে যে আদতে তার হৃদয়ও চায় এই মানুষটিকে, মানে তোমাকে চায়, এবং শুরু একটা করতে চায়, কিন্তু এই ব্যক্তি খুঁজে পায় না কিভাবে করবে। তুমি হয়তো এই সম্পর্ককে আর মানতে চাও না, তুমি বারবার রিজেক্ট করো এই মানুষটিকে। তোমরা যারা লং ডিস্টেন্সে রয়েছো, এই সম্পর্ক পুরো হ্যান্ডম্যান অবস্থাতে রয়েছে, চ্যাপ্টার ক্লোজ করতে চাও তোমরা অনেকেই, যে লং ডিস্টেন্সের সম্পর্কে ব্যক্তি যেহেতু ধোকা দিয়ে চলে গিয়েছিল, তো তোমরা হয়তো চাও অনেকে যে এটা বাদ হয়ে যাক, কিন্তু ওই ব্যক্তি দেখেছে যে থার্ড পার্টিতে বা আদার্স কোথাও গিয়ে বুঝেছে যে তার মন এই সম্পর্কেই চায়, তার জন্য থার্ড পার্টি তোমার মাঝে একটা অফ অন সিচুয়েশান তৈরি হচ্ছে, এবং এই ব্যক্তি চ্যাপ্টার ক্লোজ করতে পারছে না আর ওপেনও করতে পারছে না। এই কারণে তার মনে হয় যে তুমি তাকে আর মানতে চাও না, আগের মতো সেই জায়গাটি দাও না, প্রচুর পরিমাণে তোমাদের ফাইট হতে থাকে থার্ড পার্টিকে কেন্দ্র করে লং ডিস্টেন্সে থাকার জন্য। এই বিষয়টি সমালোচনা করে লোকের কাছে, তোমাদের মধ্যে এই বিষয়গুলো যে ঘটেছে এটাই সমালোচনা করে, যে এই ব্যক্তি এখন হয়তো থার্ড পার্টি কি তোমার দুজনের মাঝে রয়েছে, কারো কোনো দিকে না এন্ড করতে পারছে না ওপেন করতে পারছে, এইরকম সিচুয়েশানে তার মনে হয় এটা লং ডিস্টেন্সের জন্য এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে। পাশে থাকলে হয়তো অন্য কারোর প্রতি মন যেত না, যদি দূরে রয়েছে বলেই তো এই জিনিসগুলো ভুল বোঝাবুঝি হওয়া হিজিবিজির কারণে। আর অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি পার্ট টাইম হিসাবে কাউকে রেখেছিল টেম্পোরারি, সেখানে গিয়ে দেখে নিয়েছে যে আন্তরিকতা কোথায়, এই বিষয় নিয়ে কিন্তু সমালোচনা করে। আদতে হিডেন সত্য কি?
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে লং ডিস্টেন্স সম্পর্কে বিষয় নিয়ে আলোচনা করে, আদতে তার হিডেন সত্য কী আমার ফ্রেন্ডকে নিয়ে? হিডেন সত্য এটাই, তার মনে হয় যে তুমি আর স্বীকার করবে না এবং তার জন্য কষ্ট হয় যে তুমি আর কোনো দিন মানবেই না। কারণ তোমার সঙ্গে প্রায় তোমরা যারা লং ডিস্ট্যান্সে রয়েছো তোমাদের প্রচুর ফাইট হতে থাকে। কথা হলে হাজার প্রশ্ন, হাজার কিছু হয়ে প্রচুর ফাইট হয়। প্রচুর ফাইট হতে থাকে। বারবার রিউনিয়ন হয় ফাইটের শেষে, কিন্তু সেটা মন পর্যন্ত হয় না এবং তারও সন্দেহ থেকে যায় থার্ড পার্টিকে নিয়ে। কারণ তোমার বিশ্বাস একটা ভেঙে গিয়েছে। সেই বিশ্বাসটা ভাঙার জন্য ওই ব্যক্তি সেটাই ভাবে যে এই একটা মনে যে একটা দাগ হয়ে গিয়েছে সেখান থেকে রিমুভ করা মুশকিল। আর ওই ব্যক্তি সবসময় চায় তোমাকেই, কিন্তু তোমার সঙ্গে ভালো থাকতে পারে, বাট থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যাওয়া একটা নেচার থাকে, যার ফলে এই ব্যক্তি একটা আনস্টেবল সিচুয়েশানে, রোলার কোস্টার সিচুয়েশানে ফেসে যায়। যার ফলে তোমাকেও ছাড়তে পারে না, থার্ড পার্টিকেও ছাড়তে পারে না, প্রচুর চাপের মধ্যে। এটাই তার হিডেন সত্য। এটাই তার হিডেন সত্য যে তুমি আর হয়তো তাকে চাও না, তার জন্যেই তোমার দুজনের প্রচুর ফাইট হতে থাকে। বারবার সম্পর্ক শুরু হয়, নিউ শুরুয়াত হয়, আবার থার্ড পার্টি নিয়ে সমস্যা ক্রিয়েট হয়। আর থার্ড পার্টির কথা যখনই আসে, হয়তো তোমার প্রিয় মানুষটি যে থার্ড পার্টির কথা হয়তো উড়িয়ে দিতে চায়, বাট তুমি দূরে থাকার জন্য তোমার মনে হয় থার্ড পার্টির সঙ্গে তো আর কিছুই একটা ঝামেলা চলছে। তো সেই জন্যে এই ব্যক্তি প্রচুর মানসিক চাপে পড়ে যায়, না বেরিয়ে যেতে পারছে, না আসতে পারছে, কারণ ইমোশনালিভাবে তোমার সঙ্গে জুড়ে রয়েছে এই ব্যক্তি। অথচ এই থার্ড পার্টিকে নিয়ে তোমাদের মধ্যে একটা সম্পর্কে বড় ফাটল হয়ে গিয়েছে। তোমরা যারা লং ডিস্টেন্সে রয়েছো, তোমরা নো কন্ট্যাক্ট, অপন যেন প্রায় সময় ঝেলেছ, এই বিষয়টা ব্যক্তিকেও প্রচুর প্রেশার দেয়, প্রচুর প্রেশার দেয়। এই ব্যক্তি থার্ড পার্টির দিকে গিয়ে কোনো রকম ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল করেনি, তার জন্যই এতটা সমস্যা। এই ব্যক্তি না তোমাকে মন থেকে বের করতে পারছে, না তোমার কাছে আসতে পারছে, কারণ যখনই এই ব্যক্তি আসে থার্ড পার্টি নিয়ে তুমুল ফাইট হতে থাকে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে লং ডিস্টেন্সের ক্ষেত্রে। তৃতীয়টা কী কারণ নিয়ে আলোচনা করে? 3 নম্বর, এটা সবথেকে বেশি রেজোনেট করো ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে নিয়ে। পারিবারিক কোনো ইস্যু থাকতে পারে ফ্রেন্ড। এটা হচ্ছে এই ব্যক্তি সমালোচনা তোমার পরিবারের লোকজনকে নিয়েও পর্যন্ত করে, বা তার পরিবারের লোকের কাছে সমালোচনা করে এই ব্যক্তি। বিয়ে রিলেটেড ইস্যু এখানে রয়েছে তোমাদের ক্ষেত্রে সবথেকে বেশি। ম্যারেজ, পরিবারের লোকজনের কাছে সমালোচনা করে অথবা পরিবারকে নিয়ে সমালোচনা করে। তোমরা বিবাহিত হতে পারো, ফ্যামিলি রয়েছে, এই পয়েন্টটি সবথেকে বেশি রেজোনেট করবে, বা প্রত্যেকটা পয়েন্ট কম বেশি তুমি তোমার হিসেবে যেটা মন চাইবে সেটাতে তুমি বুঝতে পারবে যে এটা আমার জন্য। এই ব্যক্তি ফ্যামিলি সবথেকে বেশি হয়তো পরিবারের লোকের সঙ্গে সমালোচনা করে অথবা পরিবারকে নিয়ে সমালোচনা করে। ম্যারিড, অনেকের ক্ষেত্রেই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে, পরিবারের কথাকে ভ্যালু দিয়ে, সেটা তার উচিত হয়নি। তার মনে হয় যে এই সম্পর্কে প্রচুর পরিমাণে গিভ অ্যান্ড টেক ছিল, বা গিভ অ্যান্ড টেক একটা মেনটেন ছিল, কিন্তু সেখানে পরিবারের কথা শুনবে নাকি তোমার কথা শুনবে, তো দুটোর মাঝেই ব্যক্তি যে ফেঁসে গিয়েছিল সে বিষয়টা নিয়ে কথা বলে। তার মনে হয় এই সম্পর্কে একটা কোনো বন্ধন কাজ করছে, মানে কিছু নেগেটিভ এনার্জি, কোনো ব্যক্তির পাওয়ার একটা কাজ করছে, যার ফলে এই সম্পর্ক পুরোপুরি বরবাদ হয়ে গিয়েছে। এই সম্পর্ক পুরোপুরি বরবাদ হয়ে গিয়েছে, একদম পুরো এন্ডের দিকে। এইখানে ফ্যামিলি যেখানে রয়েছে ফ্রেন্ড, যে পরিবারের লোকের কাছে এটাই আলোচনা করে, বা হয়তো এই ব্যক্তি এমন হতে পারে ফ্যামিলিগত ইস্যু যেটা রয়েছে তোমাকে রেজোনেট করবে। এই ব্যক্তি বিয়ে যে তাদের বৈবাহিক সম্পর্ক, মানে তোমার এবং এই ব্যক্তির, তার মনে হয় এখানে প্রচুর পরিশ্রম করার পর কনফিউশন তৈরি হয় কোনো আদার্স মানুষের জন্য। কেউ এখানে নেগেটিভ এনার্জি বা কোনো বন্ধন এই ব্যক্তিকে টেনে রাখে, কোনো পাওয়ার কাজ করছে, কোনো ফিমেল এনার্জি, এবং যার ফলে এই সম্পর্ক পুরোপুরি একদম নষ্ট হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে, যার ফলে এই সম্পর্ক তার হাতের বাইরে। এটা কিন্তু বলে, সে তোমাকে যা বলুক না কেন যে তুমি এমন তেমন, সে তুমি ওগুলোতে মাইন্ডই নেবে না, কিন্তু সমালোচনা এটাই করে যে ফ্যামিলি থাকার জন্য কোনো ব্যক্তি পাওয়ার দেখানোর জন্য এই সম্পর্কটি খারাপ হয়েছে। হিডেন সত্য কী? এই ব্যক্তি সেই ব্যক্তিকে ছেড়ে কিন্তু অ্যাকচুয়ালি আসতে চায়। যদি থার্ড পার্টি কেউ রয়েছে, ফ্যামিলির না ফ্রেন্ড, পরিবারে তাকে ছেড়ে তোমার কাছে কিন্তু আসার এই ব্যক্তি মানসিকতা,
এবং তার মনে হয় যে কেউ তো এতটা পরিমাণ তার উপর পাওয়ারফুল যে ব্যক্তি তার সঙ্গে লড়াই করে উঠতে পারে না, হেরে যায় বারবার। তার জন্য মানসিক একটা ডিসব্যালেন্স তৈরি করে তোমার প্রিয় মানুষটির, এবং যেখানে তার মনে হয় টাকা পয়সা স্বার্থর সম্পর্ক, এবং হয়তো প্রচুর প্রোভাইড করতে হয় ওই জায়গায়, এবং প্রোভাইড করেও ওই ব্যক্তি পুরোপুরি ক্লান্ত, এবং তার মনে হয় বিয়েকে যদি বাঁচাতে হয় তো স্বার্থ এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই বিয়ে, ম্যারিড, এই ব্যক্তি বিবাহিত। এখানে এই ব্যক্তি বাড়ির লোকের কাছেও যা অ্যাকচুয়ালি আলোচনা করে বা অন্য কারোর কাছে আলোচনা করে ফ্যামিলিগত ইস্যুকে নিয়ে, এ কিন্তু তার মাইন্ডেও একই রয়েছে, এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড, এই যে ফার্স্ট পয়েন্টটি, এ কিন্তু ম্যারিড আনম্যারিড সবার জন্য, এই যে হবার জন্য এটা রেজোনেট করবে। এই ক্ষেত্রে লং ডিস্টেন্সে যারা রয়েছে তোমাদের জন্য, আর এটা লং ডিস্টেন্সে থাকতে পারো কি পাশাপাশি থাকতেও ম্যারিড, এই ব্যক্তি এটা এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রেও হতে পারে। এবং 3টে কার্ডের ব্যাকআপ যে কালার, মানে ব্যাকগ্রাউন্ড যে কালার, সব একই। একটা যেন অশান্তির মধ্যে একটা অশান্তি, তিক্ততা এই ব্যক্তি কিন্তু ফিল করে, এই যে সম্পর্কে তোমরা যে সিচুয়েশানে থাকো না কেন, এই যে ব্যক্তি সমালোচনা করে না, এই সমালোচনাটা তার কাছে তিক্ততার, মানে তার মন চায় না কিন্তু ফ্রেশ হওয়ার জন্য কাউকে বলে বিষয়গুলোতে। আমি দেখব যে এই ব্যক্তি সমালোচনা তো করে, এবং এই ব্যক্তি নেক্সট কি প্ল্যান করে রেখেছে, ভাবনা চিন্তা কি করে। এমনি তো আর সমালোচনা হচ্ছে না, ভাবনা চিন্তা কি করে রেখেছে আমি দেখব 3টি পয়েন্ট। নেক্সট অ্যাকচুয়ালি কি প্ল্যান রয়েছে, কি রয়েছে। এই ব্যক্তি এই জায়গাতে এখনও পর্যন্ত কনফিউশন তার কাজ করে, কিন্তু যদি থার্ড পার্টি কেউ থাকে, এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, তাকে কোনোভাবে ছাড়তে যায় না। সে ওই জায়গাটি এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারে না যে তার কি করা উচিত, রাইট কোন ডিসিশান নেওয়া উচিত। বুঝতে পেরেছ? কারোর একটা কাছে হয়তো এই ব্যক্তি নিজেই থেকে পরামর্শ নেবে। বারবারই এই পয়েন্টে টু এসছে, একটা স্লো একদম পুরো হারমিট স্টেজে চলে যাওয়া, আইসোলেট হয়ে যাওয়া সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি। এখানে কি স্ট্যান্ড নিতে পারে? এই লং ডিস্টেন্সের ক্ষেত্রে এই ব্যক্তি ব্যক্তি নিজে বিয়ের প্রপোজ দিতে পারে, অথবা বিয়ে করার জন্য কিছু একটা স্ট্যান্ড নিতে পারে। ঠিক আছে, লং ডিস্টেন্সে যারা রয়েছে, ম্যারেজ একটা ব্যালেন্স আনবে, যে কোনো উপায় ব্যক্তি ব্যালেন্স আনবে, এবং সম্ভাবনা তোমাদের প্রচুর জনের রয়েছে। লং ডিস্টেন্সে যারা রয়েছে এমন সমস্যাতে তোমাদের ম্যারিড, মানে তোমরা যদি আনম্যারিড হও দ্রুত বিয়ে হতে পারে, বা তোমরা যদি ম্যারিড হও তাহলে সেক্ষেত্রেও একটা ব্যালেন্স আনতে চাইছে দ্রুত। এটা কিন্তু তার প্ল্যান একটা তৈরি হয়েছে মাইন্ডে। এক্ষেত্রে তার মনে হচ্ছে একজনকে ছাড়তে হবে, তার মনে হয় এই হেডেক থেকে মুক্তির জন্য আমাকে ছাড়তেই হবে কাউকে, হয় পরিবার না হয় এই মানুষটিকে। কারণ হচ্ছে অর্থনৈতিক একটা সমস্যা রয়েছে, হতে পারে তোমার প্রিয় মানুষটি টাকা পয়সা রিলেটেড ওর পরিবারের হয়তো প্রেশার প্রচুর দেয়, মেল ফিমেল যে কেউ হতে পারে, প্রেশার প্রচুর দেয়, বা এই ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট। তার মনে হয় সবাই টাকার জন্য তাকে চেনে, আন্তরিকতা কারোর সঙ্গে নেই, বা কারোর আন্তরিকতা এই ব্যক্তির প্রতি নেই। তার মনে হয় যে কিছু তো তাকে ছাড়তেই হবে, কিছু একটা তাকে ছাড়তেই হবে, কিন্তু সেটা কি সেটা এখন পর্যন্ত ক্লিয়ার নয় এই ব্যক্তি। তবে নেক্সট প্ল্যান এটাই। এবার বুঝতে পারলে ফ্রেন্ড যে তুমি তোমার পয়েন্টে দেখে নাও যে সমালোচনা কি করে, হিডেন সত্য কী, আদতে যা বলে তা কিন্তু কখনোই তার মাইন্ডে থাকে না। মানুষকে সঠিক জানতে গেলে মানুষের কথা নয়, মানুষের অ্যাকশান, কর্ম, এ ব্যক্তি কি কর্ম করছে সেটাই অ্যাকচুয়ালি অরিজিনাল মানুষ, কি কথা বলছে সেটা নয়। কথা তো মাইন্ড অনুযায়ী, যখন রেগে যায় মানুষ একরকম কথা, শান্ততে একরকম কথা, রোমান্টিক মাইন্ডে আর একরকম কথা। কথার উপর কোনো দিন কোনো মানুষকে জাজ করতে যাবে না, কর্মের উপর, সে কোন মানুষের সঙ্গে কোন সিচুয়েশানে কেমন অ্যাকশান করছে সেটার উপরে ওই ব্যক্তির ব্যক্তিত্বকে তুমি জানতে পারবে। এই ব্যক্তি তার জন্যে সমালোচনা করছে এক, কিন্তু হিডেন সত্য তার মাইন্ডে আরেক রয়েছে। কেবল এই পয়েন্টটিতে সমালোচনা এবং হিডেন সত্য দুই একই, আর প্রত্যেকটাতে আলাদা আলাদা, আর অ্যাকশানগুলোও কিন্তু পুরো আলাদা কিছু। এই ব্যক্তি আলোচনা করছে যে, কিন্তু তার ভাবনা যে কিছু একটা তা এন্ড করতে হবে। এই ব্যক্তি যা বলছে তার ভাবনা সম্পূর্ণ আলাদা, চাইছে সম্পর্কে একটা ব্যালেন্স হোক। এই ব্যক্তি পুরোপুরিভাবে কনফিউশনে পড়ে রয়েছে। এই ব্যক্তির ভাবনা একরকম এবং তার সমালোচনা আরেক রকম। এখানে এই ব্যক্তি কনফিউশনে, এই জায়গায় একটা ডিসিশান এসেছে, এই জায়গায়ও অনেকখানি ডিসিশান একটা নিয়েছে যে কিছু একটা এন্ড করতে হবে, কীটা করবে সেটা এখনও পর্যন্ত
ক্লিয়ার নেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। কি করা উচিত? এই ব্যক্তি কমিউনিকেশন যদি করে, তুমি কথা বলো, তবে প্রেশার দেবে না যে তুমি তাড়াতাড়ি সব কিছু ঠিক করে নাও, প্রেশার দেবে না। এই ক্ষেত্রে তোমার কিন্তু দ্রুত ফোন মেসেজ আসতে চলেছে বা তোমাদের অনেকের কমিউনিকেশানে তোমরা রয়েছো এই ব্যক্তির ক্ষেত্রে। 2 ভিক্টরি আসছে, তুমি অ্যাকসেপ্ট করে নিও। এই ব্যক্তি সত্য অনেক কিছু বলছে, থার্ড পার্টি কেউ হয়তো রয়েছে বা কোনো ইস্যুর জন্য এই ব্যক্তি দুটোর মাঝে ফেঁসে গিয়েছে বা হয়তো একটা বাজে রকম সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছে, তবে ভিক্টরি চাইছে সম্পর্কে। আর তোমাকে বলা হচ্ছে তুমি ভিক্টরিও কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারো একটা সময় নিয়ে। আর এক্ষেত্রে এই ব্যক্তি জন্য তোমাকে বলা হচ্ছে যা পেন তোমাকে দিয়েছে তুমি চেষ্টা করো ওগুলোকে রিলিজ করে দেবার। হয়তো ফ্যামিলির দিক দিয়ে, ওই মানুষটির দিক দিয়ে অনেক কিছু তুমি যন্ত্রণা পেয়েছো, যে জায়গাতে সবথেকে বেশি ম্যারিড আনম্যারিড হতে পারো। তো এখানে ফ্যামিলি ইস্যু কিন্তু স্ট্রং, এই পয়েন্টটি। সেই জায়গায় বলা হচ্ছে তুমি আজকের দিনে হয়তো অনেক পেনফুল অবস্থাতে রয়েছো, কি তুমি দিশা খুঁজে পাচ্ছ না কি করবে। তবে তোমাকে বলা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাও। এই সোলো কন্ট্রাক্টে থাকলে পরিস্থিতি আপনি বদলে যাবে। তুমি তোমার কর্মতে ফোকাস করো, ঠিক আছে? এই পয়েন্টটি অনেক বেশি তোমরা কষ্টের মধ্যে রয়েছ। আর এখানে তোমার কিন্তু তুমিও দুশ্চিন্তা, মানে আজকের দিনে যে অ্যাকচুয়ালি তোমার কারেন্ট ফিলিং বেশ চাপে রয়েছ। এক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে তুমি আসছে তোমার ভিক্টরি, তুমি নিজেকে পজিটিভ স্ট্রং রাখো। এক্ষেত্রে কমিউনিকেশান তোমাদের যদি এই ব্যক্তি করার চেষ্টা করছে, ইগনোর না করে সেটাকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে যে সমালোচনা কী করে এবং তার কি অ্যাকশান রয়েছে, তোমার কি করা উচিত। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।